হ্যালো এভরিওয়ান, অনলি অ্যানিমে এক্সপ্লেইন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব লিল মিস ভ্যাম্পায়ার কান্ট সাক রাইটের 4 নম্বর এপিসোডের এক্সপ্লেনেশন। তো চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা। এপিসোডের শুরুতে আমরা ক্লাসের দৃশ্য দেখতে পাই, যেখানে ক্লাসের ছেলেমেয়েরা কেক বানাচ্ছিল। সাকুমা ইশিকাওয়াকে বলে, তোমাকে এই অ্যাপ্রনটাতে অনেক সুন্দর লাগছে, আর তুমি কি কারো জন্য কুকিং করবে? ইশিকাওয়া বলে, হ্যাঁ আমি একজনের জন্য করব। মানে এখানে ইশিকাওয়া ওটোরির কথা বলছে, সে শুধু কুকিং করবে ওটোরির জন্যই। যাই হোক, তারপর সে কেক বানাতে লাগে, যেটা দেখে সাকুমা একদম এক্সাইটেড হয়ে যায় আর বলে, তোমাকে তো একজন পেস্ট্রি শেফের মতো দেখাচ্ছে। হঠাৎ ইশিকাওয়ার মনে পড়ে যায় সে ব্রেকফাস্ট করেনি। তারপর সে ব্রেকফাস্ট করতে থাকে আর সবাই সেটা দেখছিল। মানে ব্রেকফাস্ট করার সময় ইশিকাওয়াকে অনেক কিউট দেখাচ্ছিল। এরপর সে সাকুমাকে বলে, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি ভালো কুকিং করতে পারো। সাকুমা বলে, আমার মনে হয় না আমি এত ভালো কুকিং করতে পারি। এরপর সে তার অতীতের কথা মনে করতে থাকে, যেখানে সে বাসায় একটা রুটি বানানোর চেষ্টা করেছিল, কিন্তু সেটা রুটির বদলে কি একটা খাবার হয়ে গেছে সেটা সে নিজেও জানে না। তারপর সাকুমা বলে, আমি ডিম ফাটাতে পারি। ইশিকাওয়া বলে, ও আচ্ছা, এটা তো ভালো, তাহলে একবার দেখাও কিরকম ভাবে ফাটাও তুমি। এরপর যে একটা মজার কাহিনী ঘটে সেটা দেখলে তোমরা হাসি থামাতে পারবে না। সাকুমা ডিম ফাটাতে গিয়ে একটা বোম ফাটিয়ে ফেলে। মানে মেয়েটি ডিম এমন ভাবে ফাটায় যেটা বোমও পরিণত হয়। এটা দেখে তো ইশিকাওয়া একদমই থ হয়ে যায়। সে বুঝতে পেরেছে সাকুমা কত ভালো কুকিং করতে পারে। এরপর ইশিকাওয়া বলে, তুমি চিন্তা করো না, আমি তোমাকে শিখাবো কিভাবে কুকিং করতে হয়। তারপর সাকুমা ইশিকাওয়াকে জিজ্ঞেস করে, তুমি কি এই কেকটা ওটোরির জন্য বানাচ্ছ? এটা শুনে মেয়েটি লজ্জায় লাল হয়ে যায়। ঠিক এই মুহূর্তে দৃশ্য বদলে যায় আর আমরা ওটোরিকে দেখতে পাই। সে একটা ড্রয়িং তৈরি করছিল। এরপর আমরা আবারও কুকিং রুমের দৃশ্য দেখি, যেখানে সাকুমা বলে, তুমি যদি এই সময় ওটোরিকে একটা গিফট দাও তাহলে সে অনেক খুশি হবে। মানে ওটোরি সব সময় তোমাকে ওর ব্লাড খেতে দেয়। ইশিকাওয়া আবার লজ্জা পেতে শুরু করে আর বলে, এরকম বিষয় না, আমিও চাই ওকে কিছু দিতে, কিন্তু কিভাবে যে দিব সেটা বুঝতে পারছি না। তখন সিন শিফট হয়, যেখানে আমরা দুইজন ছেলেকে দেখি, তারা ড্রয়িং করছিল। তখন সেখানে দুইজন মেয়ে আসে, তাদের নাম ছিল কুসনোকি এবং হাসিমতো। তারা বলে, তোমরা দুজন কি কোনো ছবি এঁকেছো? আমাদের মাথায় তো কোনো কিছুই আসছে না। তারপর ওটোরি ভাবতে থাকে, ওই দিনের পর থেকে সবাই আমার সাথে কথা বলা শুরু করেছে, এটার জন্য আমি ইশিকাওয়াকে ধন্যবাদ বলতে চাই। মানে এই সব কিছুই তার জন্য হয়েছে। এরপর মেয়েগুলো ওটোরিকে তার ড্রয়িং দেখাতে বলে, কিন্তু ওটোরি তাদের মানা করে দেয় আর বলে, এখনো ড্রয়িংটা সম্পূর্ণ হয় নাই, যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন দেখাবো। তখন ওটোরির পাশে যে ছেলেটা ছিল সে তার ড্রয়িং দেখায়, যেখানে সে একটা মাংসের ছবি এঁকেছিল। এটা দেখে সবাই অবাক হয়ে যায় আর ভাবতে থাকে, এই ড্রয়িংটা এঁকে সে এত খুশি হচ্ছে কেন? এরপর ছেলেটা ওটোরিকে জিজ্ঞেস করে, দেখ তো ভাই, আমার এই ছবিটা কিরকম হয়েছে? যদি কোনো কিছু পরিবর্তন করতে হয় তাহলে সেটাও বলিস। মানে ওটোরি হচ্ছে আর্ট ক্লাবের প্রেসিডেন্ট, তাই যখন কেউ কিছু একটা ড্রয়িং করে তখন ওই ছবিটা ওটোরির কাছে নিয়ে আসে দেখাতে। ছেলেটি বলে, আরে এরকম কোনো বিষয় নয়, তোমরা যা ভাবছো আমি অতটাও ট্যালেন্টেড নই, আমিও তোমাদের মতো একজন সাধারণ স্টুডেন্ট। আর ইশিকাওয়া তো কয়েকদিন আগেই ক্লাবটাতে জয়েন করেছে। এটা শুনে তাদের তিনজনের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে এই একটা অবস্থা। তারা বলে, কি ইশিকাওয়া তোমার ক্লাবে জয়েন করেছে? তুমি এটা আমাদের আগে বললি না কেন? তুমি আর ইশিকাওয়া একা থাকো আর্ট ক্লাবে? এরপর আমরা দেখি তারা তিনজন ওটোরিকে একটা অন্ধকার রুমে নিয়ে যায় আর জিজ্ঞেস করে, সত্যি সত্যি বলো তো, তোমার আর ইশিকাওয়ার মধ্যে কি চলছে? তুমি কি ওকে প্রতিদিন ব্লাড খেতে দাও নাকি? পাশে থাকা ছেলেটি বলে, আমি চাই ইশিকাওয়া আমার ব্লাড পান করুক। আরেকটি মেয়ে বলে, আমার মনে হয় তোমার ব্লাডের টেস্ট ভালো, তাই ইশিকাওয়া সবসময় তোমার ব্লাড পান করে। ওটোরি বলে, আমি কিভাবে জানবো? আমি তো নিজেই জানি না সে সবসময় কেন আমার ব্লাড খায়। এরপর দৃশ্য চেঞ্জ হয়, আমরা ইশিকাওয়াকে দেখতে পাই সে হাসি মুখিকের সাথে কেক বানাচ্ছিল। তখন সাকুমা সেখানে আসে আর তাকে জড়িয়ে ধরে মজা করতে থাকে। ইশিকাওয়ার মনে পড়ে যায় সাকুমা তাকে বলেছিল ওটোরিকে একটা কেক বানিয়ে দিতে। এগুলো ভেবে ভেবে সে অনেক লজ্জা পাচ্ছিল। তারপর সে সাকুমাকে জিজ্ঞেস করে, এখান থেকে কোন রিবনটা ভালো লাগবে? সাকুমা রিবন দুটি দেখে বলে, আসলে এই দুটাই আমার কাছে ভালো লাগছে, কিন্তু তুমি পার্পল কালার রিবনটা ব্যবহার করো, এটা গিফটের প্যাকেটের সাথে আকর্ষণীয় হয়ে উঠবে আর দেখতেও সুন্দর দেখাবে। এর পরের দৃশ্যে আমরা ইশিকাওয়াকে দেখি সে ওটোরিকে কেক দেওয়ার জন্য যাচ্ছিল আর মনে মনে ভাবছিল, আমি এতটা নার্ভাস কেন হচ্ছি আর এত ভয় পাচ্ছি কেন? এর আগেও তো আমি ওটোরির সাথে কথা বলেছি, কিন্তু তখন তো এরকম লাগেনি। এগুলো বলতে বলতে ওটোরি তার সামনে চলে আসে আর জিজ্ঞেস করে, ইশিকাওয়া তুমি এখানে কি করছো? ঠিক সেই সময়টাতে ইশিকাওয়া এবং ওটোরি দুজনেরই পেট থেকে আওয়াজ বের হতে থাকে। ছেলেটি বলে, আসলে আমি সকালে ব্যস্ততার কারণে নাস্তা করতে পারিনি। এটা শুনে মেয়েটি বুঝতে পারে এখনই তাকে কেকটা দেওয়ার সময়। তারপর ইশিকাওয়া ওটোরিকে সেই কেকটা দিয়ে দেয় আর বলে, এটা আমি তোমার জন্য বানিয়েছি। কেকগুলো পেয়ে ওটোরি অনেক খুশি হয় আর বলে, আমি কি এখন এগুলো খেতে পারি? ইশিকাওয়া বলে, হ্যাঁ অবশ্যই। তারপর ছেলেটি কেক খাওয়া শেষ করে বলে, সত্যি বলতে আসলে এটা অনেক সুস্বাদু হয়েছে। তখন ওটোরি জিজ্ঞেস করে, তুমি কি রক্তপান করবে? ইশিকাওয়া বলে, হ্যাঁ অবশ্যই আমি রক্তপান করব। এরপর মনে মনে ভাবতে থাকে, আজকে আমার ব্লাড পান করা উচিত হবে না। তখন সে ওটোরির মুখের দিকে তাকায় আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে ব্লাড খাওয়া শুরু করে দেয়। দূর থেকে এই দৃশ্যগুলো সাকুমা দেখে খুব খুশি হচ্ছিল। এরপর আমরা ওটোরিকে তার ঘরের ভিতরে দেখতে পাই। সে রিবনটা হাতে নিয়ে ভাবছিল, আসলে আজকের কেকটা অনেক মজা হয়েছিল। হঠাৎ তার মনে পড়ে যায় ইশিকাওয়া তাকে বলেছিল, তোমার রক্ত আরো সুস্বাদু হতে হবে। এর মানে কি
আমার রক্ত খারাপ? এগুলো ভাবতে ভাবতে সে অনেক চিন্তায় পড়ে গিয়েছিল। এরপর আমরা ইশিকাওয়া দেখি সে টেলিভিশন দেখছিল, যেটার ভিতরে একটা খাবারের বিজ্ঞাপন চলছিল। হঠাৎ এমন একটা জিনিস দেখে যেটার জন্য সে এক্সাইটেড হয়ে যায়, আর তখনই দেখা যায় ওটোরি টমেটোর জুস বানানোর বই পড়ছে। এরপরে ইশিকাওয়া তাকে ফোন দিয়ে বলে, চলো না কালকে আমরা দুজন মিলে উডন খেতে যাই। এটা শুনে ওটোরি আশ্চর্য হয়ে যায় আর বলে, হঠাৎ তার উডন খেতে মনে চাইলো কেন? ইশিকাওয়া বলে, তুমি এইসব নিয়ে চিন্তা করো না, আমি সবকিছু ম্যানেজ করে দিব, আর আমরা কালকেই যাচ্ছি উডন খেতে। এরপর দৃশ্য চেঞ্জ হয়, আমরা ওটোরিকে দেখি সে বলে, আমি অনেক দেরি করে ফেলেছি আর মনে হচ্ছে ইশিকাওয়াকেও অপেক্ষা করিয়েছি। তখন সে দেখে ইশিকাওয়া কান্না করতেছে। ইশিকাওয়া দৌড়ে ওটোরির কোলে উঠে পড়ে আর বলে, আমি অনেক কিছু নিয়েছিলাম কিন্তু ভুলবশত সবকিছু বাসায় রেখে এসেছি। ছেলেটি বলে, কোনো সমস্যা নেই, তুমি যা করেছো তার জন্য অনেক ধন্যবাদ। এরপর তারা দুজন একসাথে হাঁটছিল, তখন সেখানে থাকা সবাই তাদের দিকে তাকিয়ে থাকে আর বলে, কত সুন্দর এবং কিউট একটা মেয়ে। তখন ছেলেটি বলে, আমার এখন ইশিকাওয়ার সাথে চলতে কিরকম জানি লাগছে, মানে আমি অনেক নার্ভাস ফিল করছি। পরে ইশিকাওয়া দৌড়ে একটা শপিং মলের ভিতরে ঢুকতে যায়, কিন্তু সে ওটার দরজার সাথে বাড়ি খেয়ে নিচে পড়ে যায় আর বলে, আমি কি ভ্যাম্পায়ার বলে এটা খুলছে না? ওটোরি জানায়, এরকম কোনো বিষয় না, এটার সুইচের ভিতরে টিপ দিলেই এটা খুলে। তারপর তারা দুজন মলের ভিতর ঢুকে যায় আর সেখানে পানির ঝর্ণা দেখে ইশিকাওয়া অনেক খুশি হয়ে যায়। এরপর তারা দুজন এক এক করে পুরো শপিং মলে ঘুরতে থাকে আর বিভিন্ন ধরনের গেম এবং শপিং করতে থাকে। এরপর ওটোরি একটা টমেটোর জুসের দোকান দেখতে পায় আর সেখান থেকে সে সবচাইতে বড় গ্লাসটা অর্ডার করে, যেটা তোমরা স্ক্রিনে দেখতেই পারছো। মানে সে বইয়ের ভিতরে পড়েছিল টমেটোর জুস খেলে রক্ত পরিষ্কার এবং সুস্বাদু হয়। এরপর তারা একটি পুতুলের দোকানে যায়, যেখান থেকে ইশিকাওয়া তার পছন্দের কয়েকটা পুতুল নিয়ে নেয়। ওটোরি এটা দেখে বলে, তুমি এতগুলো পুতুল দিয়ে কি করবে? মেয়েটি জানায়, আমি এগুলো আমার প্র্যাকটিসের জন্য নিচ্ছি, মানে ইশিকাওয়া ঠিকঠাক মতো ব্লাড খেতে পারে না, তাই এগুলোর সাথে ট্রেনিং করে সে প্রশিক্ষণ নিবে। তারপর মেয়েটি বলে, তুমি সবসময় আমাকে সাহায্য করো, তাই যদি কোনো সময় আমার সাহায্যের দরকার পড়ে তাহলে তুমি আমাকে বলে দিও। এটা শুনে ছেলেটি এত খুশি হয় যে কান্না করতে থাকে আর মনে মনে ভাবে, এখন আমার অন্য কিছু একটা করতে হবে। এরপর সে ইশিকাওয়াকে একটা তুলার ব্যাগ দেয় আর বলে, তুমি যদি এটাতে প্র্যাকটিস করো তাহলে ওই পুতুলের চাইতে তুমি তাড়াতাড়ি ব্লাড খাওয়া শিখতে পারবে। মানে এটা ওরকম শক্ত আর নরম নয়, এটা হচ্ছে হাতের সমান। তুমি যখন এটাতে প্র্যাকটিস করবে তখন তুমি মনে করবে আমার হাতের ব্লাড খাচ্ছ। ইশিকাওয়া এটা পেয়ে অনেক খুশি হয় আর তাকে শুকরিয়া জানায়। এরপর তারা দুজন উডন খাওয়ার জন্য একটি দোকানে আসে। খাবারের দোকানটা অনেক সুন্দর ছিল, যার কারণে ইশিকাওয়া আরো বেশি খুশি হয়। তখন মেয়েটি একটা আশ্চর্যকর কথা বলে, সে জানায়, যদি আমি রক্তের বদলে উডন খাই তাহলে আমি থাকতে পারবো, মানে আমরা ভ্যাম্পায়াররা ব্লাড খাওয়া ছাড়া থাকতে পারি না, তার বদলে যদি এই উডন খাবারটা খাই তাহলে আমরা থাকতে পারবো। এটা শুনে ওটোরির মন খারাপ হয়ে যায়, কারণ সে ভাবে হয়তো ইশিকাওয়া এখন আর তার রক্ত খেতে চায় না। তারপর সে ইশিকাওয়াকে বলে, তোমার কি আমার রক্ত খেতে ভালো লাগে না? কিন্তু মেয়েটি এই কথাটা শুনতে পারে না। তারপর ইশিকাওয়া দোকানদারকে বলে, আমাকে সবকিছুর এক বাটি করে খাবার দাও। এটা শুনে কাউন্টারে থাকা লোকটি ঘাবড়ে যায় আর বলে, সবকিছুর এক বাটি? মেয়েটি বলে, হ্যাঁ। এরপর কাউন্টারে থাকা লোকটি ইশিকাওয়াকে তা মেশিন দেয়। মেশিনটা দেখে ইশিকাওয়া অবাক হয়ে যায় আর ভাবে এটাই মনে হয় উডন। তারপর সে ওটা খেতে শুরু করে, কিন্তু তখনই ওটোরি বলে, ওটা একটা মেশিন, তুমি যেই অর্ডার দিয়েছো সেটার জন্য এই মেশিনটা দেওয়া হয়েছে, তুমি ওটা খেও না। এরপরে তারা দুজন টেবিলে বসে অর্ডার দেয়। ইশিকাওয়া উডনের জন্য এত পাগল ছিল যে সে 1 থেকে 5 পর্যন্ত গোনা শুরু করে দেয়। যখনই সে 4 পর্যন্ত গোনে ঠিক সেই সময় ওই মেশিনটা বেজে ওঠে, যেটা দেখে ইশিকাওয়া ভয় পেয়ে ওটোরির কোলে উঠে যায়। ওটোরি বলে, ভয় পেও না, আমাদের অর্ডার এসেছে, সেটার জন্য এই মেশিনটা বেজে উঠেছে। ইশিকাওয়া 7 ধরনের উডন অর্ডার করেছিল। তারপর সে খাওয়া শুরু করে দেয়। সে এমন ভাবে খাচ্ছিল যেটা দেখে ওটোরি শুধু তার দিকে তাকিয়ে থাকে, কিন্তু কিছুই বলতে পারছিল না। মানে ইশিকাওয়া এখানে এত দ্রুত খাচ্ছিল যে ওটোরি খাওয়া শুরু করার আগেই তার 2-3 বাটি খাওয়া শেষ হয়ে যায়। পরে কিছুক্ষণ এভাবেই ইশিকাওয়া খেতে থাকে আর ওটোরি হা করে তাকিয়ে থাকে। ইশিকাওয়া ওটোরিকে জিজ্ঞেস করে, তুমি আমার দিকে তাকিয়ে রয়েছো কেন? ওটোরি উত্তরে বলে, তোমার খাওয়া দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছি, আর তুমি যখন খাবার খাচ্ছিলে তখন তোমাকে অনেক কিউট দেখাচ্ছিল। ইশিকাওয়া এটা শুনে লজ্জায় লাল হয়ে যায় আর বলে, আমার দিকে এভাবে তাকিয়ে থেকো না ওটোরি, আমার খুব এম্বারেসিং লাগছে। এরপর সে সবগুলো উদন খেয়ে বলে, আমি এত মজার খাবার জীবনে আর খাইনি। সত্যি বলতে এটা অনেক সুস্বাদু ছিল, কিন্তু একটা সমস্যা হচ্ছে এটা খেতে অনেক ভালো লেগেছে, কিন্তু রক্ত খাওয়ার মতো নয়। মানে ব্লাড খেয়ে যেই একটা স্বাদ পেতাম, উদন খেয়ে ওই স্বাদটা পাইনি। আমার এখনো অনেক ক্ষুধা লেগে আছে। এটা শুনে ওটোরি দাঁড়িয়ে যায় আর নিজের হাত থেকে কাপড়টা সরিয়ে বলে, তোমার যদি এখনো পেটে ক্ষুধা লেগে থাকে তাহলে আমার রক্ত খেতে পারো। এটা শুনে ইশিকাওয়া তার দিকে তাকিয়ে থাকে আর চুপচাপ হয়ে যায়। ওটোরি তার এই চাহনি দেখে কিছুটা নার্ভাস হয়ে যায়। হঠাৎ মেয়েটি অটো হাসিতে ভেঙে পড়ে আর বলে, এটা তোমার চালাকি তাই না? তারপর মেয়েটি তার হাত ধরে বলে, তোমাকে এগুলো নিয়ে চিন্তা করতে হবে না। আর ওটোরির হাঁকা নিয়ে তার গালের সাথে লাগিয়ে বলে, তোমার রক্ত আমার সবচাইতে বেশি ভালো লাগে আর আমি সব সময় তোমার রক্ত পান করতাম। এটা বলেই সে ওটোরির হাত থেকে ব্লাড খাওয়া শুরু করে। এটা শুনে ওটোরি অনেক খুশি হয় আর একটা মুচকি হাসি দেয়। আর এখানেই এত সুন্দর একটা মুহূর্তের সাথেই 4 নম্বর এপিসোডটি শেষ হয়ে যায়। ভিডিও
ভিডিওটি কিরকম লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।